আসসালামু আলাইকুম। এসএসসি 25 অর্থাৎ তোমরা যারা অ্যাডমিশন ওয়ারিয়ার্স রয়েছ, সো তোমাদের জন্য আজকে আমাদের অ্যাডমিশন ব্যাচের 4.0 ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আমি রয়েছি তোমাদের সাথে আনোয়ার ভাইয়া। সো আমাকে যারা চেনো না তো তাদের উদ্দেশ্যে আর কি, আর যারা চেনো তারা তো ভালোই। সো আমরা হচ্ছে আজকে মেনলি যারা 25-এর শিক্ষার্থী আছো এবং যারা হচ্ছে আমাদের ভার্সিটি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হয়ে আছো এবং যারা হও নেই, তোমাদের সবার জন্য আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা। সো তোমাদের এই প্রোগ্রামে আমরা তোমাদেরকে বলবো যে আমাদের এই কোর্সে কী কী থাকবে সব কিছু তোমাদেরকে বুঝিয়ে দিব এবং তোমরা কীভাবে ক্লাসগুলো করবে এবং তোমরা এখান থেকে তোমাদের প্রিপারেশনটাকে আসলে কতটুক হবে সব কিছু নিয়ে কথাবার্তা হবে। সো আমরা সবাই একটু জয়েন করে ফেলি। যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও। যারা এই ব্যাচে অলরেডি ভর্তি হয়েছে তাদের যদি তোমাদের বন্ধুবান্ধব থাকে তাদেরকে জানাই দাও, একটু মেনশন করে দাও। আর আমাদের অন্যান্য গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিচ্ছি, কেমন? আমরাও শেয়ার করে দিই সবাই নিজ নিজ জায়গা থেকে। আমরা একটু ওয়েট করছি বাকিরা জয়েন করার জন্য। আমি বলি তোমাদেরকে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে তোমাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে প্রচুর পরিমাণে তোমরা প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ এক্সাম দিয়ে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সো ভালো করে এক্সামগুলো তোমরা দিবা, এটা হচ্ছে মূল 1 নাম্বার পয়েন্ট। তোমাকে এক্সাম দিতে হবে বেশি বেশি, তাহলে তোমার জন্য ভার্সিটি। 2 নাম্বার হচ্ছে ইংলিশে পাস তো ভার্সিটিতে চান্স। সো ইংলিশে পাস হওয়ার বিষয়টা তোমাকে কনফার্ম করতে হবে এবং সেটার জন্য তোমাদের তো জিএসআর, আমাদের এক যুগেরও অধিক অভিজ্ঞতা সম্পন্ন তোমাদের জিএসআর তো রয়েছেন। সো এরপরে হচ্ছে তোমাদের তাহলে এই দুইটা জিনিস মনে রাখবে। একটা হচ্ছে তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এক্সাম দিতে হবে। 2 নাম্বার হচ্ছে তোমাদেরকে ইংরেজিতে পাস, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। 3 নাম্বার যেটা তোমার মাথায় রাখবে সেটা হচ্ছে নিজের আত্মবিশ্বাস। এই তিনটা যাদের কম্বিনেশন থাকবে আশা করছি তারা বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমরা কনফার্ম করতে পারবা। আর আমি যেটা মনে করি যে যারা মানবিকের শিক্ষার্থী আসো, মানে বি আর ডিএর শিক্ষার্থী, তোমাদের জন্য বিশ্ববিদ্যালয় চান্স পাওয়াটা একটু সহজ। কেন স্যার সহজ বলছেন? কারণ তোমাদের মাত্র 3টা সাবজেক্ট পড়তে হয়, কিন্তু একজন ব্যবসা শিক্ষার্থীকে 6 থেকে 7টা সাবজেক্ট পড়তে হয় তাকে, যদি সে সবগুলো ইউনিটে পরীক্ষা দিতে চায়। কেমন? বিজ্ঞান হলে সেখানে 4 থেকে 5টা সাবজেক্ট তাকে পড়তে হয়, কিন্তু তুমি সেখানে মাত্র 3টা সাবজেক্ট পড়ে তুমি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপেয়ার করতে পারছো। আরেকটা বিষয় বলি, তোমরা জানো যে মানবিকের সিট সংখ্যা কিন্তু বেশি বিবিএর তুলনায়, তাহলে সেক্ষেত্রেও তোমরা একটা অ্যাডভান্টেজ পাচ্ছ। সো একটু পরিশ্রম করলে, একটু এই যে সামনে 3টা মাস 4টা মাস আসে, একটু তুমি যদি সব কিছু থেকে নিজেকে বিরত রাখতে পারো, হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সেগুলো একটু দূরে রাখতে পারো, তাহলেই তোমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে খুব ইজিলি একটা সিট তুমি কনফার্ম করতে পারবা। বিশ্ববিদ্যালয়ে টিকার পর তারপর তুমি দেখবে যে তোমার পেছনে লাইন ধরবে, এটা নিয়ে তোমার টেনশন করতে হবে না। হ্যাঁ, সো এটা তুমি এমনিতে পেয়ে যাবে, বোনাস বিশ্ববিদ্যালয়ের সাথে। হ্যাঁ, অ্যাভেলেবেল ডিজাইন পাবে, এটা নিয়ে তোমার টেনশন করতে হবে না। সো এই জন্য তোমাদেরকে অন্তপক্ষে এই মোটিভেশনটার জন্য হইলেও অন্তপক্ষে পড়াশোনা করা দরকার এই 4টা মাস, এবং 4টা মাস পরে তোমরা বুঝতে পারবা। তবে এটা না যে বিশ্ববিদ্যালয়ে কোনো পড়াশোনা হয় না পিছিয়ে বলে যাওয়ার পর চিল, এটা ভুল কথা। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে প্যারা খাবা, তবে অন্ততপক্ষে তোমার একটা আইডেন্টিটি ক্রিয়েট হবে যে তুমি অমুক, তুমি হচ্ছে ঢাবিয়ান, তুমি চৌবিয়ান, তোমার একটা আইডেন্টিটি ক্রিয়েট হবে। এই আইডেন্টিটিটা খুবই প্রয়োজন, কারণ তোমরা এই যে এসএসসি যখন ভার্সিটি প্রিপারেশন হয়ে, মানে ভার্সিটি ভর্তি হয়ে যাবে শিক্ষার্থীরা সবাই, বন্ধুরা তোমাদের সবাই, তুমি যখন কোনো একটা ভার্সিটিতে আসবে না তখন তোমার মানুষকে বলতে কষ্ট হবে যে আমার আসে নেই, বা আমি এনইউতে পড়তেছি। এনইউকে আমি ছোট করে বলতেছি না, বাট তোমাকে আমি সমাজের পার্সপেক্টিভ থেকে বলতেছি। হ্যাঁ, তো এটা তোমার কাছে কষ্টের মনে হবে, তোমার কাছে অনেক বেশি তোমাকে কষ্ট দিবে। সো এই এমন কষ্ট বা এই নিজেকে চ্যালেঞ্জে উপস্থাপন করতে পারাটা এটা অনেক বড় কিছু। হ্যাঁ, সো তোমাদের সবার মনোবল বৃদ্ধি করার জন্য তোমাদের স্যাররা তো আছেই, তো আমিও থাকবো তোমাদের সাথে। তোমাদের মনোবল যদি কোনোদিন দুর্বল হয় আমাকে সরাসরি বলবা, স্যার এই সমস্যা এই বিষয় বুঝতেছি না। তা আমরা সবসময় 24 আওয়ার্স তোমাদের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। সো তোমাদের রাসেল স্যার কথা বলবেন তোমাদের আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই বি এবং ডি ইউনিটের প্রস্তুতি কোর্সে তোমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আজকের ওরিয়েন্টেশনে অনেক ফর্মাল কথাবার্তা আছে, অনেক কথা আমরা ক্লাসের মধ্যেও বলবো। সার্বিকভাবে আজকে যে গাইডলাইনগুলো দিব সেই গাইডলাইনগুলো তোমরা যাতে পুরো কোর্সে তোমরা একটু মেনে চলো সেই বিষয়ে নির্দেশনা থাকবে। এবং তোমরা এই অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়েছো মানে হচ্ছে তুমি এখন তোমার যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি সেটার তুমি একদম হচ্ছে যদি বলে এক ধাপ তুমি এগিয়ে গেছো।
তোমাদের অনেক সহপাঠীকে খোঁজ নিয়ে দেখো, অনেকে এখনও কিন্তু পড়াশোনা শুরু করে নাই। বিশ্ববিদ্যালয়ের ভর্তির জার্নিটা হচ্ছে খুবই অল্প সময়ের, এবং এই অল্প সময়ের মধ্যে যারা যত বেশি পরিশ্রম করবে তারা তত বেশি সফল হবে। এবং যে আমরা স্বাভাবিকভাবে যে কোরআনের একটা কথা যদি বলি, সেটা হচ্ছে কি, যে মানুষ যা চায় তা কি সে পায়, মানুষ সেটাই পায় যেটা পাওয়ার জন্য সে চেষ্টা করে। তুমি যদি চেষ্টা করো তুমি পারবে, তুমি শুধু চাইলেই হবে না, তোমাকে চেষ্টাও করতে হবে। তো পরিশ্রম এবং মানুষের দোয়া, মা বাবার দোয়া বিশেষ করে, এই দুইটা জিনিস যদি তুমি কম্বিনেশন করতে পারো তাহলে বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স কেউ আটকাতে পারবে না। ওকে, তো এবং 2300 টাকায় ভর্তি আজকে পর্যন্ত হতে পারবে। যে প্রমিতা তুমি যেটা জিজ্ঞেস করছো, আজকে পর্যন্ত হতে পারবে। এটা কালকে থেকেই হচ্ছে আমাদের 2500 টাকার কোর্সে চলে যাবে। এটা আগে থেকেই আমরা বলছিলাম এবং বারবারই তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট দিছি। তো আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে তোমরা যারা যুক্ত হয়েছো, আমাদের ভর্তি স্টুডেন্ট বা বাইরের যারাই যুক্ত হয়েছো, তোমাদেরকে বলবো যে অ্যাডমিশন জার্নিটা এটা অল্প সময়ের এবং সবচেয়ে কম্পিটিটিভ। এটা আমি যদি বলি যে বিসিএস পরীক্ষার চেয়েও কম না। কারণ হচ্ছে তোমার যে স্ট্রেস, তোমার যে উদ্বিগ্নতা, তোমার পরিবার থেকে শুরু করে সবার, এটা একটা আইডেন্টিটি তৈরির সুযোগ। এখন তুমি নিজেকে প্রশ্ন করো যে হু আর ইউ, যে তুমি নিজেকে যে ওই উত্তর তুমি দিতে পারবে না, বাট আমি দিতে পারবো, তোমাদের শাকিল স্যার দিতে পারবে, তোমার আনোয়ার স্যার দিতে পারবে যে আমি একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে বা আমি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তোমার সেই আইডেন্টিটিটা নাই এই মুহূর্তে। তোমার ওই আইডেন্টিটি তৈরি করার জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে যে অধ্যবসায়, অধ্যবসায় এবং অধ্যবসায়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জার্নিটা কঠিন নয়। তুমি যদি দক্ষ মেন্টর এবং হচ্ছে যারা প্রকৃত অর্থেই এই সেক্টরের সাথে যুক্ত আছে তাদের সাথে যদি তোমার যাত্রাটা, যে তাদের সাথে ডিসকাশনের মাধ্যমে তোমার যে ডাউটগুলো আছে সেগুলো যদি তুমি সলভ করতে পারো, কোন জায়গায় কিভাবে পড়তে হবে সেগুলো আমরা ক্লাসের মধ্যে বলবো। প্রত্যেকটা ক্লাস হবে তোমাদের জন্য প্রাণবন্ত এবং তোমাদের শেখার একটা সুযোগ। তো তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা যখন ক্লাস করবে যে আনইন্টারাপ্টেড, অর্থাৎ ক্লাসের মধ্যে বান্ধবীকে মেসেজ দেওয়া যাবে না, বন্ধুকে মেসেজ দেওয়া যাবে না, এবং হচ্ছে তোমার এই সময়টা হচ্ছে কাজে লাগানোর সময়, নষ্ট করার সময় নয়। জীবনে অনেক সময় আসবে। আমি প্রচুর ফুটবল খেলছি ইউনিভার্সিটি লাইফে, প্রচুর তোমার ফেসবুকও চালাইছি, প্রচুর ঘোরাফেরাও করছি, আবার স্টুডেন্টও পড়াইছি। তোমার এই সময়টা হচ্ছে কাজে লাগানোর, এবং ওই সময়ে আমরা সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে, মানে 7টা না 6টা থেকে ঘুম থেকে উঠে নামাজ পড়ে, এরপরে শীতকালের কথা বলতেছি আর কি, শীতকালে কনকনে শীত। আমাদের সময়ে সিজনটা ছিল, অ্যাডমিশনের সিজনটাই ছিল শীতকালে। তোমাদের তো ঘুরে গেছে, সিজনটা ঘুরে গেছে তোমাদের, তো যার কারণে তোমাদের এই সময়টা মানে ওই আমাদের সময় শীতকালে আমরা কনকনে শীতের মধ্যে পরিশ্রম করে আমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। তো তোমাদেরকেও সেই পথটা দেখানোর যোগ্যতা আমাদের আছে, সক্ষমতা আমাদের আছে, কিন্তু তোমাদের যেই গাইডলাইন আমরা যেভাবে দিব সেটা তোমাদেরকে মানতে হবে। আমাদের প্রত্যেকটা ক্লাস হবে সিক্রেট গ্রুপে, অর্থাৎ আমাদের ফেসবুকের যে সিক্রেট গ্রুপ থাকবে সেখানে শুধুমাত্র আমাদের পেইড স্টুডেন্টরা থাকবে, তারাই সেই ক্লাসগুলো করতে পারবে। এক, দ্বিতীয়ত হচ্ছে আমাদের ক্লাসগুলো তোমরা সিরিয়ালি একটার পর একটা রেকর্ডেড থাকবে। ওইখান থেকে তোমরা যে কোনো সময় যে কোনো সমস্যায় পড়লে সেই জায়গাটাতে তুমি টিচারদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি যোগাযোগ করে বা তুমি সরাসরি টিচারের ইনবক্সে মেসেজ দিয়ে তুমি সেই ডাউটটা সলভ করতে পারবে। আমরা এই যে 3জন আছি, আমি জিকের বিষয়টা পুরোপুরি 100% দেখবো, এটাতে কোনো কেউ ইন্টারাপ্ট করবে না। একইভাবে তোমাদের শাকিল স্যার এবং জিয়া স্যার এবং এহসান স্যার, ওনারা ইংরেজি এবং বাংলা দেখবে। তার মানে হচ্ছে এখানে অনেকগুলো টিচার বাট কাজের বেলায় কেউই নাই, এরকম হবে না। তুমি ডিরেক্ট টিচারদের সাথে যোগাযোগ করবে। এবং আমাদের এখানে এমন না যে আহামরি হাজার হাজার স্টুডেন্ট ভর্তি হচ্ছে যে আমি যোগাযোগ করতে পারবো না। আমার যে স্টুডেন্টগুলো থাকবে তারা আমার কন্ট্রোলে থাকবে, আমার অধীনে থাকবে, আমার সাথেই কথা বলবে। যে কোনো জায়গায় তোমাদের সার্কুলারের আপডেট দেওয়া বলো, তোমাদের পরীক্ষায় কীভাবে যাইতে হবে, তারপরে হচ্ছে তুমি কিভাবে প্রিপারেশন, এই মুহূর্তে তোমার কীভাবে স্ট্রেস ম্যানেজমেন্ট করবে। কারণ অনেক স্টুডেন্ট হচ্ছে হতাশ হয়ে যায়। এই যে তোমাদেরকে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে কনসিকুয়েন্স, ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ধারাবাহিকতা কীরকম? ধারাবাহিকতা হচ্ছে তুমি আজকে 5 ঘন্টা পড়ছো, কালকেও 5 ঘন্টা পড়ো। তুমি আজকে 10 ঘন্টা পরে কালকে বসে থাকার দরকার নাই। তুমি এটা যদি করো তাহলে তোমার জন্য বিশ্ববিদ্যালয় না। অর্থাৎ ধারাবাহিকতা যদি তুমি বজায় রাখতে পারো তাহলে তুমি ইউনিভার্সিটিতে চান্স পাবে। ধারাবাহিকতা রক্ষা করতে না পারলে তুমি ইউনিভার্সিটিতে চান্স পাবে না, এটা আমি শুরুতেই বলে দিচ্ছি। তবে হ্যাঁ, আমরা কেউ আসলে হেরে যাওয়ার জন্য পৃথিবীতে জন্মায় নাই। আমরা লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণুর সাথে ফাইট করে মায়ের যে গর্ভ থেকে আমরা জন্ম নিয়েছি, সেই মা আমাদের প্রতি বিশ্বাস রেখেছে, সেই বাবা আমাদের প্রতি বিশ্বাস রেখেছে, আমরা শিক্ষকরা তোমাদের প্রতি বিশ্বাস রাখতেছি, তোমরা পারবে। আমরা যেহেতু পেরেছি, আমাদের জায়গা থেকে আমরা জানি তোমরা আমাদের চেয়ে অনেক মডার্ন, তোমরা আমাদের চেয়ে অনেক আধুনিক, আমাদের চেয়ে অনেক কিছু জানো,
কিন্তু একটা জায়গায় সেটা তোমাকে ধারাবাহিকতা যদি তুমি বজায় রাখতে পারো তাহলে তুমি আমাকে ছাড়িয়ে যেতে পারবে। আমি এটা বিশ্বাস করি যে প্রত্যেকটা শিক্ষার্থীর সম্ভাবনাময়ী, প্রত্যেকটা শিক্ষার্থী তার ভিতরে সুপ্ত প্রতিভা রয়েছে। আসলে আমরা কি একটা মিসকনসেপশনের মধ্যে দিয়ে যাই, সেটা হচ্ছে কি গড গিফটেড, হ্যাঁ আমাকে সৃষ্টিকর্তা দেয় নাই। এইটা হচ্ছে একটা মিসকনসেপশন যে তোমাকে সৃষ্টিকর্তা দেয় নাই মানে কি, যে বান্দাটা 10 ঘন্টা পরিশ্রম করতেছে তুমি সেখানে 5 ঘন্টা পরিশ্রম করে তো তার সমান যেতে পারবে না। আর যে তোমার 10 ঘন্টা পরিশ্রম করতেছে তুমি তার চেয়ে 2 ঘন্টা বেশি পরিশ্রম করো, তাহলে তুমি দেখবে তার সমান যেতে না পারলেও তার 80% 90%-এ তুমি পৌঁছে গেছো। তার মানে হচ্ছে কি পরিশ্রমই হচ্ছে তোমার সফলতা, তুমি পারবে। এই যে একটা মানসিকতা যে আই ক্যান উইন, আমি জয়ী হব, আমি পারবো, এই ভাবনাটা তোমার ভিতরে থাকতে হবে। তোমার ভিতরে সবসময় এই ধারণাটা কাজ করতে হবে যে একজনও যদি ইউনিভার্সিটিতে চান্স পায় যে সেই হবে আমি, এই ধারণা তোমার ভিতরে কাজে যদি মানে তোমার ভিতরে যদি কাজ করে দেন তুমি পারবে। আমি আমার একটা ঘটনা বলি, তোমাদেরকে হয়তো এটা মোটিভেট করতে পারে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছিলাম, আমি প্রত্যেকটা পরীক্ষায় পাস করতেছি, কিন্তু হচ্ছে মেরিট কাছে আসতেছে না। যে জগন্নাথে দিলাম, জাহাঙ্গীরনগরে দিলাম, জগন্নাথে যদিও আমি রেজাল্ট দেখিনি, এটা আমার ক্ষেত্রে একটু এক্সেপশনাল যে আমার কাছে ক্যাম্পাস পছন্দ হয় না, যার কারণে আমি রেজাল্ট দেখিনি। আমি এটা তোমাদের ক্ষেত্রে বলবো না, তোমরা রেজাল্ট দেখবা, পরীক্ষা দিবা, ভালো করবা। তো যখন হচ্ছে দেখা যাচ্ছে ভালো মেরিট আসতেছে না, তখন আমি হতাশ হয়ে পড়লাম। কিন্তু না, পরক্ষণে আমার কাছে মনে হলো যে সে আমার বন্ধু পারলে আমিও তো তার কলেজে পড়েছি, আমার সিনিয়র ভাই পারলে আমিও তো সেই কলেজে পড়াশোনা করেছি। তার মানে কি যে তুমি একটা মানুষকে তোমার একজন আইডল হিসেবে মনে করো, তুমি মনে করো আমি তোমার আইডল, আমি অনেক কিছু জানি না কিন্তু তুমি আমার চেয়ে বেশি জানো, এটা আমি বিশ্বাস করি। কারণ তুমি আমার চেয়ে আপডেট যুগের, তুমি আমার চেয়ে আগে স্মার্টফোন পেয়েছো, তুমি আমার চেয়ে আগে গ্লোবাল সিটিজেন হয়েছো, বহির্বিশ্ব সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে তুমি আমার চেয়ে বেশি জানো। তো আমরা যখন হচ্ছে তোমাদের প্রতি বিশ্বাস রাখতেছি, তোমরাও আমাদের প্রতি বিশ্বাস রাখো এবং মনোবল এটাই রাখো যে তোমার দ্বারা সম্ভব হবে, তাহলে তুমি পারবে ইনশাল্লাহ। তবে আবার বলছি, ধারাবাহিকতা অনেক বড় ব্যাপার। আজকে তুমি 10 ঘন্টা পড়ছো, কালকে 1 ঘন্টাও পড়ো নাই, তাহলে তোমার ধারাবাহিকতা নষ্ট হয়ে গেল। প্রত্যেকটা দিন তোমাকে একটা রুটিন মেনটেন করে পড়াশোনা করতে হবে। যারা অনলাইনে পড়তেছো তোমাদের সময় বাঁচবে, কিন্তু তুমি অনলাইনে ক্লাস করার নাম করে যদি ফেসবুক ব্যবহার করো, তুমি ক্লাস করার নাম করে যদি তুমি মেসেঞ্জারে চ্যাট করো, তুমি ক্লাস করার নাম করে যদি ইনস্টাগ্রামে রিলস দেখো, তাহলে তোমার চান্স কখনো হবে না। মোবাইলকে তোমার নিয়ন্ত্রণের মধ্যে ব্যবহার করতে হবে। ক্লাস মোবাইল নিবা, ক্লাস শেষ মাকে জমা দিয়ে দিবা, বইয়ের মধ্যে পড়বা। আর আমরা তোমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি না যে তুমি এই শীট পড়ে আমার থেকে তুমি ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে। আমরা ডিরেক্ট বই থেকে পড়াবো, যেই বইগুলো রিলায়েবল, যেখান থেকে প্রত্যেক বছর বিভিন্ন ইউনিভার্সিটিতে শতভাগ প্রশ্ন কমন পড়ে, সেই বইগুলো থেকে বাছাই করে টপিকস ধরে তোমাদেরকে পড়াবো। সুতরাং তোমাদেরকে এটা বলতেছি না যে আমরা শীট দিব ওইটা থেকে 100% আসবে, ওই মিথ্যা প্রতিশ্রুতি আমি দিতে পারবো না। কারণ আমি শীট পড়ে ইউনিভার্সিটিতে চান্স পাইছি এটা আমি নিজেও বলতে পারবো না এবং আমি তোমাকেও সেটার প্রতিশ্রুতি দিব না। এটা সম্পূর্ণ তোমার পরিশ্রম এবং হচ্ছে তুমি যেই মেন্টরদের অধীনে আসো সেই মেন্টরদের গাইডলাইন এবং হচ্ছে তোমার তকদিরেও সেটা লেখা থাকতে হবে। সব কিছু মিলেই 100% ফুলফিল হলে তুমি একটা ইউনিভার্সিটিতে পড়তে পারবা। তাহলে আমি অনেক কথা বললাম তোমাদের, তবে তোমাদেরকে আবার বলতেছি, ধারাবাহিকতা এবং নিজেকে ডিপ্রেশনে নিয়ে যাবে না, এটা মনে করবে না যে আমাকে দিয়ে মনে হয় হবে না। কারণ অনেক পড়া তোমাকে পড়তে হবে, অনেক পড়া তোমাকে পড়তে হবে। তবে ভয়ের কোনো কারণ নাই। আমরা যখন ডেইলি কোনো একটা জিনিস পড়ি, তুমি চিন্তা করো, তুমি যখন ইন্টারমিডিয়েট দিয়েছো, তুমি কি সারা বছর পড়েছো? তুমি বুকে হাত দিয়ে বলো তো, সারা বছর তুমি পড়ো নাই। বিশ্বাস করো, আমিও বিশ্বাস করি যে তুমি সারা বছর পড়ো নাই। হয়তো তুমি এমন একটা মুহূর্তে এসে সিরিয়াসনেস তোমার কাজ করেছে, পরীক্ষার 1 মাস আগে, ফাইনাল পরীক্ষার 3 মাস আগে। এই 3 মাস 4 মাসে যদি তুমি ফাইনাল মানে ইন্টারমিডিয়েটের মতো কঠিন একটা স্টেজ যদি পার করতে পারো, তুমি ইউনিভার্সিটিও তুমি চান্স পেতে পারো। তোমার সেই মনোবলটা তোমাকে থাকতে হবে। বেশিরভাগ স্টুডেন্ট ডিপ্রেসড হয়ে যায় যে মাস পথে এসে, এটা আমি দেখছি। আমার বন্ধুরা অনেকে ডিপ্রেসড হয়ে গেছে যে এত পড়া কীভাবে পড়বো, আমি তো নাম্বার পাচ্ছি না। পরীক্ষা দাও, নাম্বার পাবে না। প্রত্যেক দিন তুমি পরীক্ষা দিবে, নাম্বার পাবে না, এটা ভিন্ন ব্যাপার। তুমি নাম্বার পাচ্ছ না, এটা তো হতাশ হওয়ার কোনো কারণ নাই। ওইটাই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসবে এটাও মনে করার কোনো কারণ নাই। তোমাকে হতাশামুক্ত থাকতে হবে এবং তোমাকে সবসময় তোমার এটাই বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমি আজকে পারি না, কালকে পারবো, এবং এই আশাটা তোমার ভিতরে রাখতে হবে। এবং আমি তোমাদেরকে আরেকটা পরামর্শ দিই, সেটা হচ্ছে কি যে বিশ্ববিদ্যালয়ে যতটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার সুযোগ তোমার আছে, ততটাই ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা। ন্যাশনাল, গুচ্ছ, RU, CU, DU, JU,
যত ইউনিভার্সিটিতে দিতে পারবা সব ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, কপালে যেটা থাকবে সেটাতে লেগে যাবে। কারণ তুমি একটা টার্গেট করে ওটাই যে আসবে এটার গ্যারান্টি তুমিও দিতে পারবে না, আমিও দিতে পারবো না, ইভেন ইউনিভার্সিটিও দিতে পারবে না। কারণ হচ্ছে ওইখানে এমন হইতে পারে যে তুমি যেটা টার্গেট করছো সেটাতে ওএমআরে গিয়ে একটা ভুল হয়ে গেছে, 1 বছর বসে থাকতে হবে। সোজা কথা, ওএমআরে একটা ভুল হয়ে গেছে, এটার জন্য তোমাকে 1 বছর বসে থাকতে হবে। তার মানে 1 বছর বসে থাকার চেয়ে কোনো একটা প্রতিষ্ঠানে 1 বছর পড়াশোনা করে 1 বছর আগে অনার্স শেষ করা আরও ভালো বাংলাদেশের প্রেক্ষাপটে। কথা বুঝতে পারছো? অনেক কথা বললাম। তোমাদের শাকিল স্যার আছে, উনি, আমি জিকের বিষয়ে যদি বলি তোমাদেরকে আমি একদম ধরে ধরে পড়াবো, প্রত্যেকটা টপিক ক্লিয়ার করবো ইনশাল্লাহ, চেষ্টা করবো। যেই টপিক্সগুলো তোমাদের জন্য উপযোগী সেই টপিক্সগুলোই হচ্ছে বিশেষ করে পড়াবো। আর আমাদের এই একটা কোর্সের সব ইউনিভার্সিটির প্রিপারেশন হয়ে যাবে, বিশেষ করে মানবিক এবং ব্যবসা শিক্ষার যারা বিভাগ পরিবর্তন এবং সায়েন্স থেকে বিভাগ পরিবর্তনে যারা আছো, এবং ইন্ডিভিজুয়ালও আমাদের আছে। তো জিকের ক্ষেত্রে আমি বলবো আমি তোমাদেরকে শতভাগ চেষ্টা করব আমার জায়গা থেকে, এবং আমি তোমাদেরকে বলি আমি নিজেও কিন্তু বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি, সাথে চাকরি বাকরির প্রস্তুতিও নিচ্ছি। তো সুতরাং জিকের বিষয়ে আপডেটেড থাকতে পারবে, বিষয়গুলো বুঝতে পারবে। আশা করি তোমাদেরকে সর্বোচ্চ দিয়ে আমি জিকে পড়াবো। এরপরে তোমাদের বাংলা স্যার বা আমাদের ইংলিশ স্যার, আমাদের বিশেষ করে জিয়া স্যার, যেহেতু বাংলা ক্লাস আছে, জিয়া স্যারও অনেক কথা বলবেন। উনি আশা করি উনি দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ স্টুডেন্টদেরকে যেভাবে মোটিভেট করতে পারে আমি চেষ্টা করবো যে স্যার ওইভাবে যাতে করে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। অনেকক্ষণ স্যারের কথা মুগ্ধ হয়ে শুনলাম, খুব সুন্দরভাবে তোমাদেরকে একটা গোছানো দিক নির্দেশনা, উৎসাহ দেওয়া, মোটিভেশন, ইন্সপিরেশন সব কিছু দিয়ে মোটামুটি তোমাদেরকে যতটুকু উদ্বুদ্ধ করা যায় স্যারের মতো করে হার্ড অ্যান্ড সোল যে কথাগুলো বলেছেন, আমারও একই মানে কথা। তবে দুই একটা কথা আমি অ্যাড করব। ওই যে স্যার যেটা বললেন যে তুমি যখন একটা তুমি যদি একটা বিষয় মন থেকে চাও, সেটা তাহলে তোমার পুরো পৃথিবী তোমাকে এটা পাওয়াই দেওয়ার জন্য ষড়যন্ত্র তৈরি করবে। মানে সবাই সব দিক দিয়ে, হ্যাঁ, এটা হচ্ছে আলকেমিস্ট বই থেকে নিলাম এই এটা। তো যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছি, আমি অন্য কিছু বলবো না, যেহেতু স্যার সবটাই বলেছেন। আমি জাস্ট বলবো ইংরেজি যে প্ল্যানটা, ইংরেজিতে পাস, স্যার একটু আগে বললেন, আনোয়ার স্যার বললেন ইংরেজিতে পাস। তাহলে ইংরেজিটা আমাদের আতঙ্কের নাম কেন? ইংরেজিতে পাস মানে হচ্ছে যে কি ভার্সিটিতে চান্স। তাইলে ইংলিশ আতঙ্কের নাম কেন জানো? তোমরা যদি আজকের শিডিউলটা দেখো, স্ক্যাডিউলটা দেখো, তুমি বুঝতে পারবা যে আসলে আমি কোর্স প্ল্যানটা কিভাবে করে সাজিয়েছি। ধরো আমরা সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড যেগুলো আমাদেরকে মুখস্থ করতে হয়, ফ্রেজ এন্ড ইডিয়ম, এগুলো আমি অনেকে বইও থাকে শেষে, আমরা পড়িও শেষে। আর যেগুলো আমাদেরকে যে মুখস্থ করতে হয়, আমাদের বিশেষ করে রিটেন পার্ট আছে ডিইউতে বা অন্য যে বিষয়গুলো আছে, এগুলো আমরা শেষের দিকে পড়ি। শেষের দিকে পড়লে এই বিষয়গুলো না আসলে তুমি ক্যাচ করতে পারবা না, এবং তোমার টাইম থাকবে অল্প, তুমি একটা রাশের মধ্যে থাকবা। তো আমি যেটা করেছি, এগুলো প্রতিদিন তুমি অল্প অল্প করে খাও। ধরো আজকে তুমি প্রেপোজিশন পড়ছো, আজকে সাথে হচ্ছে যে কি পার্টস অফ স্পিচ, তাহলে এটার সাথে এ দিয়ে, মানে লেটারের যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আছে সেগুলো আমি তোমাকে এখানে এমসিকিউর মাধ্যমে ধরে ধরে পড়াবো যতটুকু পারি। না হলে তোমাকে আমি কিন্তু একটা পিডিএফ দিয়ে দিব। তো যাই হোক, ওই দিনের পড়াটা তুমি ওই দিনে শেষ করে ফেলবা। তুমি বির দিন আর এ পড়বা না, সির দিন আর বিটা পড়বা না, মানে লেটার ওয়াইজ আমি তোমাকে দিয়েছি। যেমন ধরো যে সিনোনিম, অ্যান্টোনিম আমরা যেটা করি, আমরা যেদিন সিনোনিম অ্যান্টোনিমটা পড়তে বসি 2-4 দিন আমরা এটাকে একেবারে ঠাড়া মুখস্থ করার চেষ্টা করি। এই পদ্ধতিগুলো একেবারে রং। তুমি একটু খেয়াল করো, তোমার যে হাত পাগুলা একদিনে কিন্তু বড় হয় না, এটার জন্য প্রতিদিনে তুমি তোমার গ্রোথের একটা ব্যাপার থাকে। তুমি কিন্তু চারা গাছকে 7 দিন যে পানি না দিয়ে 8 দিনের মাথায় যদি পানি দাও, সেটা কিন্তু 7 দিনের সমপরিমাণ বা 8 দিনের সমপরিমাণ এটা কিন্তু বড় হয়ে উঠবে না। এই বিষয়টা একটু আগেও স্যার বললেন, আমি জাস্ট এমনি বললাম। এটা তোমরা দেখবা যে আমাদের যে কোর্স প্ল্যান, যেমন আমি শাকিল স্যার একটু দেখলাম, এগুলো কিন্তু একেবারে স্টেপ বাই স্টেপ, মানে প্রতিদিনই সব কিছু অল্প অল্প করে টাচ করার মতো, যেগুলো খুবই দরকার, যেগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হয় একেবারে 2-4 দিন আমাদেরকে মুখস্থ করে এই পৃষ্ঠা পড়লে ওই পৃষ্ঠা ভুলে যায়, আবার সামনের পৃষ্ঠা পড়লে এই পৃষ্ঠা ভুলে যায়। এই বিষয়গুলো না আমাদের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট করে, যেগুলোর কারণে আমরা আসলে টিকি না। আমি অনেক রিসার্চ করলাম, স্টুডেন্টদের আসলে এই যে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড আছে, তারপরে হচ্ছে ইডিয়াম আছে, এগুলা না আমরা একসাথে একটা প্রোগ্রাম করে মুখস্থ করতে চাই। এগুলো আসলে একসাথে প্রোগ্রাম করে মানে এই 3-4 দিন ফিক্সড করে মুখস্থ করার বিষয় না। এই জন্য তোমরা একটু করে কোর্স প্ল্যানটা দেখবা। এখানে কোনো ধরনের
সংযোজন বিয়োজন করতে হবে কিনা এই বিষয়ে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে একটু জানাবা। তারপর আসছে টোফেল, ব্যারন্স কিংবা ক্লিফ। এটা সাধারণত সিইউতে বেশি ফোকাস করা হয়, তবে আমরা সবার জন্য পড়াবো কারণ এখানে অনেক বেসিক গ্রামার আছে। যতটুকু পারি আমরা মিনি টেস্ট এবং এক্সারসাইজগুলো যতটুকু পারি আমরা শেষ এখানে করাবো, পিডিএফ থেকে হোক কিংবা ডিরেক্টলি আমরা স্লাইড তৈরি করে হোক। কিন্তু আমরা যদি না পারি, যদি আমাদের কমিটমেন্ট রক্ষা করতে না পারি, লাইভ ক্লাস এগুলো শেষ করতে না পারি, তাহলে অবভিয়াসলি এগুলোর জন্য আমরা রেকর্ড ক্লাস দিয়ে দিব। আমি এবং তোমাদের এহসান স্যার আমরা দুইজন মিলে এই বিষয়গুলোকে প্ল্যান প্রোগ্রাম করে আমরা জানি তোমরা কেমন। কিছু কিছু স্টুডেন্টকে আমরা এই আমাদের যে ম্যারাথন ক্লাস ছিল সেটা থেকে পড়াইছি, এবং আমি ধরে নিচ্ছি তুমি হচ্ছে যে কচ্ছপ, মানে স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। তো তোমাকে কিভাবে করে, আমি যদি ধরে নিই আগামী 4 মাস, এই 4 মাসে আমার একটা স্টুডেন্ট ইন্টারমিডিয়েটে এত প্ল্যান প্রোগ্রাম করে মানে যে পড়ার পরে কিছু আসছে কিছু আসে নাই, আমাদের অনেক সময় কিন্তু টার্গেটও মিস গেছে, সব মিলে সব কিছুই আমার কিন্তু যে মাথায় আছে। এক্সপিরিয়েন্স অনেক সময় কিন্তু কাজে লাগছে, যদিও সবাই বলছে আমাকে এখানে যে 12 বছরের এক্সপিরিয়েন্স, সবসময় কিন্তু খুব অভিজ্ঞ বেসমেন্টও কিন্তু মাঝে মধ্যে হয়ে যায়। তা হয়তো ইন্টারমিডিয়েটে তোমাদের অনেকের মন খারাপ হতে পারে যে স্যারের এই বিষয়টা হয়তো আসছে, এই বিষয়টা আসে নাই। ওগুলাকে তুমি ওভারকাম করে, আমি বললাম যারা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের লাইভটা দেখছো, আমাদের উপর আস্থা রেখেছো, তোমার রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে। এবং ইংলিশটাতেও আমি তোমাকে সে কনফিডেন্ট নিয়ে বলতে পারি ইনশাল্লাহ তোমাকে আমি অল্প অল্প করে পড়ে, তুমি তোমার ব্রেইনের স্ট্যাটাস কীরকম, তুমি কোন পজিশনে আছো আমার মোটামুটি একটু জানা আছে। আমি সেই অনুযায়ী তোমাদের জন্য কোর্স প্ল্যান করেছি, সেই অনুযায়ী স্লাইড তৈরি করছি, সেই অনুযায়ী তোমাদেরকে আমি টাইম দিব, এক্সাম নিব, সব কিছু সেই অনুযায়ী করছি। তোমাকে আমি এখানে একেবারে মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের মতো একেবারে প্রো লেভেলের পড়াগুলা ওইভাবে পড়াবো না, যেভাবে আস্তে আস্তে, যেমন তোমরা সেদিন সাবজেক্টিভ করেছো, একটা রুলসকে পড়াই আমি অনেক এক্সাম্পল একসাথে প্র্যাকটিস করেছি সেম রুলে, যাতে তুমি এটা ফ্লুয়েন্টলি অ্যান্সার দিতে পারো। সময় একটা কিন্তু ফ্যাক্ট। তো সব মিলে তোমাদেরকে বলবো বাকিগুলো আসলে কাজে প্রমাণ দিবে, মুখে না বলি। আর অনেক কিছু অলরেডি কিন্তু বলে ফেলছি, স্যারাও বলছে এখন তোমাদের কিন্তু শাকিল স্যার দিয়ে নেবে, ক্লাস নেবে, সে তো তখনও করবে, বলবে, বাকিটা হবে কিন্তু কাজের মধ্যে ইনশাল্লাহ আমরা এটা প্রুভ করার চেষ্টা করবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। সো আমি আমরা ক্লোজ করি। হ্যাঁ, আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এখানে। আমাদের তোমাদের বাংলা ক্লাস হবে আজকে? আচ্ছা, বাংলা ক্লাস হবে। যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট আছো তোমাদের আজকে বাংলা ক্লাস হবে ওরিয়েন্টেশন প্রোগ্রামের পরেই। সো যারা এখনও ভর্তি হওয়া নেই, চিন্তা করছো যে পড়ালেখাতে ভর্তি হবো কিনা, আমি তোমাদেরকে বলবো যে পড়ালেখার হয়তো অতিরিক্ত বিজ্ঞাপন বা অতিরিক্ত মার্কেটিংয়ে কিনা মানে ব্যস্ত না, তবে সার্ভিসটাতে 100%। হ্যাঁ, মানে হয়তো প্রমোশনে 0%, কিন্তু ইনশাল্লাহ সার্ভিসে তোমরা 100% পাবা। সো যারা এখনো পর্যন্ত চিন্তা করছো ভর্তি হবা কি হবে না, তোমরা নিশ্চিন্তে একদম উইদাউট এনি হেজিটেশন তোমরা ভর্তি হয়ে যেতে পারো। সো দেখা হচ্ছে সবার সাথে ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। না, আমি তখন বলি নাই তো। আচ্ছা, সমস্যা নাই। তো তোমাদের আসলে অনেকে অনেক কথা বলেছে। তো আজকে যেহেতু আমার সাথে তোমাদের ক্লাস দেখা হবে ক্লাসেই, তো তারও আগে যেহেতু আর এটা লাইভ হচ্ছে, তো অনেকেই দেখতেছো যারা আমাদের কোর্সে এখনও ভর্তি হও নাই, তো তাদের উদ্দেশ্যে কিছু কথা, আর যারা তো ক্লাসেই আসবে তাদের কাছে তো কথা হবেই। আমি একটা ছোট্ট একটা গল্প বলে ক্লাসটা শুরু করব বা আজকে লাইভটা শেষ করব। তো সেটা হচ্ছে একটা নাবিক, হচ্ছে একটা ইতালিয়ান একটা নাবিক, বুঝছো? তো নাবিকটা ওই যে একটা জাহাজের অর্থাৎ আটকাই গেছে, জাহাজটা বন্ধ হয়ে গেছে। তো জাহাজটা যখন বন্ধ হয়ে গেছে, জার্মান থেকে শুরু করে বিভিন্ন দেশান্তর থেকে অনেক ইঞ্জিনিয়ার যায় জাহাজটা ঠিক করার জন্য, কিন্তু কেউ এই জিনিসটা আসলে ঠিক করতে পারে না। ভালো করে কাহিনী খেয়াল করিও। এখন একজন ইঞ্জিনিয়ার আসলো, বস এটা আমি ঠিক করব, এটার জন্য আসলে আমাকে $10,000 দিতে হবে, বুঝছো? এত এত ইঞ্জিনিয়ার আসছে, কেউ পারে নাই। তো এখন তারা রাজি হয়, একটা চুক্তিও হয়। দিন শেষে ওই ইঞ্জিনিয়ারটা কী করে, একটা হাতুড়ি নিয়ে ওই যে প্রোপেলারের অংশে 2টা বাড়ি দেয়, এবং মালিক কর্তৃপক্ষ বলছে এখন ইঞ্জিনিয়ার স্টার্ট দেয়, এখন ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তো এখন যেই কথা সেই কাজ, ইঞ্জিনিয়ার স্টার্ট দেয় এটা, এবং এটা ঠিক হয়ে যায়, কোনটা, জাহাজটা। তখন তার $10,000 বা $10,000 যেটা বলেছে সেটার জন্য সে দাবি করে। তখন ওই যে মালিক কর্তৃপক্ষ এটা আসলে দিতে চাচ্ছে না। এখন মালিক কর্তৃপক্ষ বলছে আপনার 2টা বাড়ি কি $10,000 টাকা? বলছে আমি 2টা বাড়ির জন্য $10,000 টাকা নিচ্ছি না। এই যে আমি যে 10 বছর বা
20 বছর ধরে যে অভিজ্ঞতা অর্জন করেছি 2টা বার এটা কোথায় দিতে হবে সেটার জন্য আমি মূলত এই টাকাগুলো নিচ্ছি। তো আমাদের পড়ালেখার তোমরা জানো আমাদের এখানে অনলাইনে অনেক প্ল্যাটফর্ম কিন্তু অলরেডি চলে আসছে এখন, যারা হাই মানে জাকজমক চাকচিক্য অনেক বেশি, কিন্তু আমাদের পড়ালেখা অনেক আগে থেকে। আমাদের হয়তো হ্যাঁ জানো তোমরা অন্য লাইভের চেয়ে একটু কম অডিয়েন্স, তারপর ফলোয়ার একটু কম, আমরা কিন্তু আগে থেকেই ছিলাম। যখন তোমাদের ওই যে 2018-19 চলতেছিল তখন থেকে কিন্তু পড়ালেখা অনলাইনে একদম উড়াচ্ছিল, কিন্তু মাঝখানে এতই যে সবাই স্মার্ট বোর্ড একটা নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, বুঝাইতে পারছি? যার কারণে গিয়ে এখন মানুষ আসলে ভিতরে কি আছে এটা দেখতেছে না। কিন্তু আমাদের এখানে যারা আছে অভিজ্ঞ, আমার কথা যদি আমি একটু কম অভিজ্ঞ, আর সবাই এখানে মোটামুটি টোটালি অভিজ্ঞ। তো আমারটা যেহেতু আমি বাংলা পড়াবো, আজকে তো ক্লাসই দেখবা এবং তোমাদের কোর্স প্ল্যান বাংলার দেখেছো। প্রথমে আমরা একটা লেকচারের মধ্যে 2টা ক্লাস দিয়েছি, 2টা ক্লাস যদি সম্ভব না হয় সেখানে 3টা ক্লাসও রেখেছি। এবং এমনভাবে প্রিপারেশনটা নিব কীভাবে, যেমন মনে করো আমাদের এখানে 3টা ভাগে বিভক্ত, একটা হচ্ছে সাহিত্য, একটা হচ্ছে ব্যাকরণ, একটা হচ্ছে বিরোচন। তো মনে করো অনেক সময় বিরোচনটা কিন্তু কোচিংয়ে পড়ায় না, আমরা কি করব এখানে তোমাকে আগে ব্যাকরণগুলো শেষ করব, পাশাপাশি সাহিত্য তো থাকবেই, ক্লাসে বিরোচনের কি অংশগুলো পড়ব। এবং ওই যে প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ কিন্তু দিয়েছি, এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে এবং সেগুলোর উপর আমাদের পরীক্ষাও হবে। এছাড়া বিসিএস প্রশ্ন ব্যাংকেরও কিন্তু আমি প্রত্যেক লেকচারে দিয়ে দিয়েছি। এইভাবে আমরা প্রত্যেকটা লেকচার এইভাবে আমরা তোমাদেরকে শেষ করাবো। যদি 2 লেকচার শেষ করতে না পারি তাহলে 3 লেকচার নিব, লেকচার 3টে নিব, সমস্যা নেই। এখানে ক্লাসের সংখ্যার জন্য তোমরা টেনশন করার দরকার নয়। এবং তোমাদের যে কোনো সমস্যার সর্বদা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, আমাদের পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ আইডি আছে সেখানে তোমরা মেসেজ দিতে পারবা, বুঝছো? এটা নিয়ে আসলে টেনশন নেওয়ার কিছু নাই। আমাদের আসলে আজকে যেহেতু ক্লাস আছে আর বেশিক্ষণ কথা বলছি না, তোমরা আমাদের সম্পর্কে জানো। তো আমি বাংলাটাতে তোমাদেরকে একদম মাথার মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা করবো, এটা আমার দায়িত্ব, কারণ আমি দায়বদ্ধ হয়ে গেছি তোমাদের কাছে, বুঝছো? তো এটা আমার অবশ্যই দায়িত্ব, তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সিট ধরিয়ে দেওয়া, বাংলায় ভালো রেজাল্ট করা, এটা আমার দায়িত্ব। কারণ বাংলাতে বি ইউনিটে বিশেষ করে সিইউ থেকে শুরু করে বেশিরভাগ নাম্বার কিন্তু এখান থেকে বাংলা এবং ইংলিশ থেকে আসে, আর জিকে থেকেও তো আসে। মনে করে সিইউ যদি বি ইউনিটে যায় 35 মনে হয় বাংলা, 70 আর 30 হচ্ছে জিকে। তো এটা হিউজ একটা নাম্বার, এবং এইখানে নাম্বার তো একদম ইজি যদি তুমি ভালোভাবে প্রিপারেশন নিতে পারো। প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ, কোন টপিকগুলো পড়বো, কোন টপিকগুলো বাদ দিব, কীভাবে বলে ভালো একটা মার্কস আসবে। আরেকটা কথা হচ্ছে স্যার, তুমি এখন থেকে একটা কাজ করবে, সেটা হচ্ছে তোমার সামনে টেবিলে একটা ওই যে সিঁড়ির মতো করে এঁকে তোমার স্বপ্নের জায়গাটা লিখে রাখবা, এবং ওই যে স্বপ্নের জায়গা আমার সিইউ ডিইউ এটা লিখে রাখবা, এবং এই যে এটা পুরোটা থাকবে সিঁড়ি, কেমন সিঁড়ির প্রত্যেকটা জায়গায় আমি এই টপিক শেষ করেছি কিনা, এই টপিক শেষ করেছি কিনা। তাহলে এই যে তুমি যখন একটা একদম এগে তখন তোমার মধ্যে একটা ইন্সপায়ার কাজ করবে, বুঝতে পেরেছি? এভাবে প্রিপারেশন নাও, তোমাদের সাথে আমরা সবসময় আছি এবং তোমাদের সর্বোচ্চ সেবা দিতে আমরা পড়ালেখা পরিবার সবসময় বদ্ধপরিকর ছিলাম, আছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবো। তো এটা নিয়ে আসলে তোমাদের টেনশন করার দরকার নাই। তোমাদের বন্ধু বান্ধবী যারা এখনও মনে করো, অনেকেই তো অফলাইনে ভর্তি হয়েছে, অনেক সময় অফলাইনে হচ্ছে তোমাদের ক্লাস মিস হতে পারে, অনেক সময় বেসিক নাও বুঝতে পারে। এখানে কিন্তু আমরা একদম বেসিক লেভেল, একদম রুট লেভেল থেকে, আমি ধরে নিলাম তুমি কিছুই জানো না, এভাবেই আমরা পড়াবো। আমি ধরে নিলাম তোমার একদম এই যে মনে করো সমাস পড়ালাম, সমাসে তুমি সহ জানো না, বুঝাইতে পেরেছি? বা সন্ধি পড়ালাম, সন্ধিরে তুমি কিছু জানো না। এইভাবে আমরা আজকে ব্যাকরণের ইতিহাস আলোচ্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ব্যাকরণ, এরপরে সাহিত্য, এরপরে বিরোচন অংশ, প্রত্যেকটা জিনিস ইনশাআল্লাহ প্রত্যেকটা লেকচারে থাকবে এবং ইন্ডিভিজুয়াল গ্রুপে থাকবে, ঠিক আছে? তাহলে এরপর আমাদের কিন্তু বাংলা ক্লাস শুরু। তোমরা এখনও যারা ভর্তি হও নাই, তোমাদের এখনও সময় সুযোগ আছে, এবং যারা এখনও প্রত্যন্ত গ্রামে আছো বা এখনও বাসের জন্য প্রিপারেশন নিতে পারতেছো না, আর একটা কথা হচ্ছে এই যে প্রিপারেশন দিয়ে তোমাদের কিন্তু সব কিছু হবে, কারণ ঘুরাই ফিরে ফরা একটা হয়তো অনেকের মনক্ষুণ্ণ হতে পারে, স্যার এটা তো সিইউর জন্য পারে, এটা কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজে আসবে? ভাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঘুরে ফিরে একই প্রশ্ন। যারা বলে না ওই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এটা কাজে আসবে কিনা, ওদেরকে নিয়ে ভালো ব্যবসা হবে, কিভাবে হবে আমি বলি। এদেরকে যদি আমি বলি যে এই মুহূর্তে তুমি একটা আলাদা কোর্স কিনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য, সে কিনবে। কিন্তু তারা যখন আমি বলবো সব একটা কোর্সে আছে, আসলেই তো আছে, তুমি খেয়াল করো না, এই যে স্যার একটু এই যে তুমি খেয়াল করো, এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়, এটা না জাতীয় বিশ্ববিদ্যালয়, তো জাতীয় বিশ্ববিদ্যালয় পড়াচ্ছে কি, যে তুমি আর্টসের স্টুডেন্ট, এই মুহূর্তে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে বাংলা, ইংলিশ, জিকে। তো তোমার এই কোর্সেই তো এগুলো পড়াচ্ছে। তো শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাকে কোর্স কিনতে হবে কেন আলাদা করে? তুমি এই কোর্সে ভর্তি হয়ে কি এটার প্রস্তুতি নিতে পারো না? তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তোমার কিও হয়ে যাচ্ছে, ডিউর প্রিপারেশন হয়ে যাচ্ছে, তোমার মন চাইলে ডিউতে পরীক্ষা দাও, দিয়ে দেখো। আমি বললাম না, যেখানেই তুমি দিতে পারতেছো দিয়ে দাও, তোমার কপালে যেটা লেখা আছে ওটা আসবে। তুমি সিইউতে দিতে পারতেছো, তুমি আর ইউতে দিতে পারতেছো, তুমি গুচ্ছতে দিতে পারতেছো, এর বাইরে তো আর টপিক নাই।
মানে তোমাদেরকে নিয়ে ব্যবসা করাটা আসলে মানে যারা করে এরা আসলে ভালো করে। তোমাদেরকে বলতেছি যে মানে আমি জাস্ট এমনি এটা ফানিভাবে বলতেছি যে তোমাদেরকে নিয়ে ব্যবসা ভালো হবে। হ্যাঁ, তোমাদেরকে আলাদা আলাদা বেচ বলে তোমরা অনেকে ভর্তি হবে। হ্যাঁ ঠিক আছে, ওটা করতে হবে আর কি। যাই হোক, এটা আমি ওরিয়েন্টেশনে বললাম। হ্যাঁ, ওটারও ব্যবস্থা হবে, তোমরা যারা টেনশন করিও না। তোমাদের যারা এনইউ টার্গেট আছে তোমাদের জন্য বেস আসবে, তোমাদেরকে বেস আসবে। এবং যারা তোমরা এখানে ভর্তি হয়েছো না তোমাদেরকে আর কোনো বেসে ভর্তি হতে হবে না, ওটাতে থাকলে হবে। কিন্তু যারা এনইউর জন্য পড়তে চাচ্ছ তোমাদের জন্য আলাদা বেস আসবে, সিইউর জন্য যারা পড়তে চাচ্ছ তোমাদের জন্য আলাদা বেস আসবে। কথা বুঝতে পারছো? কীভাবে করতে হয় সেটা কীভাবে করে সেটা আমরা জানি, কিন্তু আমরা তোমাদের সাথে তো প্রতারণায় যেতে পারি না, তোমাদের সাথে তো ওই ধরনের মানে অ্যাক্টিভিটিতে যেতে পারি না। তোমাকে যা পড়াবো তাই পড়াবো বলবো। আমি তোমাকে এখন ক্লাস দিতে না পারলে, যে ধরো আমি এই মুহূর্তে তোমাকে ক্লাস দিতে পারলাম না, কোনগুলা? ধরো আমি ক্লাস দেওয়ার কথা এইগুলো, এই ক্লাসগুলো দেওয়ার কথা, ক্লাস এগুলো যদি আমি দিতে না পারি তোমার কোর্সটা কমপ্লিট হবে না। তাহলে আমি কেন শুধু শুধু বলবো যে তোমাকে আমি এতগুলো ক্লাস দিব, এতটা ক্লাস হবে, হ্যাঁ এই থাকবে। ধরো আমি এই মুহূর্তে এখানে লিখে দিলাম যে বাংলা রিটেনে আমার 30টা ক্লাস হবে। তো বাংলা রিটেনে কি 30টা ক্লাস দরকার আছে? 30 ঘন্টা, 20 ঘন্টা, 10 ঘন্টা দরকার আছে? তোমাকে ধরাই দিতে হবে যে এই জায়গায় এইভাবে প্রশ্ন হবে, তুমি এভাবেই শিখো। তোমরা প্রমোদ চৌধুরীর একটা বাক্য জানো কিনা জানি না, উক্তি, সেটা হচ্ছে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। তুমি না পড়লে আমি যতই তোমাকে বলি, যতই আমি তোমাকে রিকোয়েস্ট করি, যতই আমি তোমাকে অনুপ্রাণিত করি, যতই মোটিভেশন দেই, কাজ হবে না। কারণ তোমার পড়া তোমাকেই পড়তে হবে। আমি তোমার মেন্টর, আমি তোমাকে গাইড করব, যেটা পড়া দরকার সেটা দেখাই দিব, এইভাবে পড়ো। ওকে, তাহলে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তবে এটা মনে রাখবে, আমরা হেরে যাওয়ার জন্য পৃথিবীতে কেউ আসেনি, আমরা জিতবো। কেউ যদি একটা ইউনিভার্সিটিতে চান্স পায়, একটা আসনের বিপরীতে যদি কেউ একজন টিকে, তাহলে সেটা আমি। এই মানসিকতা তোমার ভিতরে ধারণ করে শুরু করে দাও। আমাদের সাথে এই জার্নি তোমাদের সুখকর হোক। তোমাদের বন্ধুবান্ধবী যারা আছে তাদেরকে জানিয়ে দাও। দেখা হচ্ছে ক্লাসে, এবং প্রথম ক্লাস হবে তোমাদের শাকিল স্যারের বাংলা ক্লাস। এবং যারা আমাদের কোর্স কিনেছে তারা আপডেট পেয়ে যাবে খুব শীঘ্রই। এবং 5 মিনিটের ভিতরে তোমাদের বাংলা ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। তোমরা প্রস্তুতি নিয়ে খাতা কলম এবং বইপত্র নিয়ে তোমরা বসো, টেবিলে বসো। এতক্ষণ ধরে যারা দূর দূরান্তে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে হেসে গেলে নেচে গিয়ে মোবাইল দিয়ে ক্লাস করতেছিলে, তোমরা একটু পড়ার টেবিলে ফিরে যাও বাবুরা। কারণ অ্যাডমিশন জার্নিটা কঠিন জার্নি, সময় কম, প্রস্তুতি বেশি এবং পড়াশোনা বেশি, চাপ বেশি থাকবে মানসিকভাবে। অনেক সময় ডিপ্রেসড হয়ে গেলে আমাদের সাথে আলাপ আলোচনা করবে, আমরা তোমাদের সেই জায়গায় রিলিফ দিব। ওকে, দেখা হবে পরবর্তী কোনো সেশনে। আল্লাহ হাফেজ।